আমি পারছি না। পারছিস না? ঠিক আছে, তাহলে চল আগে খেয়ে আসি। প্রণব, এই প্রণব। হ্যাঁ ড্যাড। তুই কি রকম ছেলে রে? তোর সাথে একটা বিষয়ে কথা বলবো, তার জন্য 1 মিনিট সময়ও দিবি না? সব সময় মোবাইলে ডুবে রয়েছিস। এসব কথা না বলে কি হয়েছে সেটা বলো। বারবার মনে হচ্ছে একবার গিয়ে দেবসেনার সাথে দেখা করে আসি। হ্যাঁ, ভিডিও কল করছি, তুমি কথা বলে নাও। এই ভিডিও কল টল করতে হবে না, ওর কাছে গিয়ে কথা বলতে চাইছি। বারবার করে আমার মনে হচ্ছে যে একবার ওর সাথে গিয়ে আমি কথা বলে আসি। কেন এত তাড়াহুড়ো করছো ড্যাড? দেবসেনা তো শ্বশুর বাড়িতে ভালোই আছে, ছাড়ো না। প্রণব, দেবসেনার সাথে আমি ফোনে কথা বললাম, কেন যেন ওর গলাটা আমার একটু অন্যরকম লাগলো, সেই জন্যে একবার গিয়ে দেখে আসতে চাইছি। ড্যাড, দেবসেনা তো বলেই ছিল যে ও শ্বশুর বাড়িতে ফিরে যাবে না। তুমি আর মম মিলেই তো ওকে জোর করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলে। ও যে কেন ফিরে যেতে চাইছে না সেটার ব্যাপারে তো একবারও চিন্তা করনি। আচ্ছা, ও শ্বশুর বাড়িতে যাবে না কেন বলছিল বলো তো? শুধু তোমার জন্য? বউ বরের সামনে সব সময় মাথা নত করেই থাকবে। বর ভালো হোক বা খারাপ হোক, সহ্য তো বউকেই করতে হবে। এটাই কি ট্র্যাডিশনাল এথিক্স ড্যাড? বউ বরের সামনে সব সময় মাথা নত করেই থাকবে। বর ভালো হোক বা খারাপ হোক, সহ্য তো বউকেই করতে হবে। এটাই কি ট্র্যাডিশনাল এথিক্স ড্যাড? একটা মেয়েকে কি শুধু এভাবেই বেঁচে থাকতে হবে? এই অপদার্থ, তুই আমার সাথে যাবি কিনা শুধু সেটাই বল। ড্যাড, আমি কি করব সেটা কোনো জরুরি ব্যাপার নয়। তুমি এখন ওখানে যেও না। ওদের মধ্যে ছোটখাটো ঝগড়া হয়ে থাকবে, হয়তো ওরাই মিটমাট করে নেবে। তুমি যদি ওখানে যাও তাহলে আরো বেড়ে যেতে পারে। এই আমি কখন বললাম যে ও বাড়িতে গিয়ে আমি ঝগড়া করব? আমি গিয়ে শুধু ওর সাথে কথা বলতে চাইছি। ও বাড়িতে ভালো আছে সেটা আমি জানি, কিন্তু ওর সুখ দুঃখ নিয়ে চিন্তা করবার মতো লোক ওই বাড়িতে আছে জানতে পারলে আমার ভালো লাগবে। অত বকবক না করে যা, রেডি হয়ে আয়। ঠিক আছে। এই দাঁড়া, তুই কোথায় গেছিলিস? আমি তোকে নিচে উপরে সব জায়গায় খুঁজলাম। আমি খুব ভালো করে জানি তুই আমার কথা শুনবি না, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা তোকে শুনতেই হবে, না হলে কিন্তু ভালো হবে না। আন্টি আমায় তোকে বলতে বলেছে তুই যেন বিরাটের জামা কাপড়গুলো গুছিয়ে রাখিস। ঠিক আছে, রাখছি। থাক, দরকার নেই। তুই বিরাটের ওপর চান্স মারবি সেটা আমি জানি। জামা কাপড় রাখার নাম করে বিরাটের সাথে ওখানে বসে গল্প করবি, তাই তো? আমি? আপনি ম্যাডাম। তুই ভাবিস না যে আমি কিছুই বুঝতে পারছি না। এই আমার আর বিরাটের এনগেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট তো হয়েছে আমারই জন্য, নীলি। এই তো তুই, তোর জন্যই হয়েছে আমাদের এনগেজমেন্ট, ঠিক আছে? ভালোই আছিস কিন্তু তুই। শোন, জামা কাপড়গুলো এনে গুছিয়ে রাখ, ব্যাস। আমি পরে সেগুলো নিয়ে গিয়ে বিরাটের রুমে রেখে আসবো। আন্টি যদি জিজ্ঞাসা করে বলবি ওই কাজগুলো তুই করেছিস, ব্যাস। সেটা বাদ দিয়ে নো এক্সট্রা ইনিংস। কেন আমার উপরে তোমার এত রাগ? তুমি আর বিরাট ভালো থাকবে বলে আমি সব ত্যাগ করেছি। তুমি কি কখনো ভেবেছো এটা? কি ত্যাগ? তুই ভালোই বলেছিস। তুই একটু আগে তো বললি তোর জন্য এনগেজমেন্ট হয়েছে, আর এখন ত্যাগ করেছিস বলছিস তুই। আর এরপরে তো বলবি আমাদের দুজনের বিয়েটা তোর জন্যই হচ্ছে, তাই তো? আমি আর কি বলবো, আমি নিজে দাঁড়িয়ে করাবো। লাগবে না মা, লাগবে না। ইনভিটেশন কার্ড আর ছোড়ার ফুল আমি তোকে বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেব। সেখান থেকে ফুল ছুঁড়েই আমাদের আশীর্বাদ করিস, তাহলেই হবে। আমি যেখানেই থাকি আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। এই অনেকক্ষণ ধরে বকছিস, যা গিয়ে কাজটা কর। ঠিক আছে। কোথা থেকে চলে আসে এরা কে জানে বাবা। আশীর্বাদ করবে নাকি আশীর্বাদ? নিজেকে কি মনে করে কে জানে।
কোথায় গেল রে ভূতকলা? আরে আসবে, দাঁড়াও না। আমাদের দুজনকে বসিয়ে রেখে। ওই যে আসছে আসছে। আরে রয়্যাল রাজেশ্বরী ম্যাডাম, সব আপনি নিজের হাতে করছেন? বাড়িতে কাজের লোক নেই নাকি? একজন গ্রামে গেছে আর একজন ছিল, সে একটু কাজে বাইরে গেছে। আসলে চক্রবর্তী বাবু, আপনি আমার স্পেশাল গেস্ট, তাই আপনাকে নিজের হাতে খাওয়ালে আমার ভালো লাগবে। আরে আরে আরে, রয়্যাল কথা বলেছেন আপনি। রাম, আমার একটা সন্দেহ হচ্ছে। কেন? এই কাজের লোকদের সবাইকে জননীর আত্মাই বাইরে পাঠাতে পারে রে, যখন কেউ থাকবে না তখন আমাদের উপর অ্যাটাক করার জন্য। আরে না না বাবা, আমার একটা ডাউট হচ্ছে। কেন? রুমের মধ্যে তুমি বললে জননীর আত্মা ছিল, হ্যাঁ, তাহলে তোমায় কিছু করলো না আরে কেন? কিছুই করলো না, সেটাতেই তো আরো আশ্চর্য লাগছে। যাকে সব বাদ দাও। কি রে? আরে বাবা, এতে এত ভয় পাওয়ার কি আছে? শোভা ম্যাডামের মাদুলি আমাদের হাতে আছে। ও না, তা মানুষ রে। দেখেছো বাবা, উনি না থাকলেও ওনার জন্যই আমরা বেঁচে রয়েছি। হ্যাঁ, ঠিক বলেছিস। রয়্যাল রাজেশ্বরী ম্যাডামের অর্ধেক আয়ু তুমি শোভা ম্যাডামকে দিয়ে দাও ছি, ছি, কি ভগবান। বলছো? আরে এসব তুমি কি বলছো? কেন রে, তোর আর আমার আয়ু দিয়ে দিতে বলবো নাকি? কি রে তুই? অর্ধেক আয়ু দিয়ে দিতে বললাম তো, পুরো দিয়ে দিতে তো বলিনি। পুরো দিয়ে দিতে বললে রয়্যাল রাজেশ্বরী ম্যাডাম এখানেও। চুপ করো না তুমি। কি হলো? দুজন কোন গম্ভীর বিষয়ে আলোচনা করছেন? আমাদের স্বভাবটাই একটু গম্ভীর। অ্যাকচুয়ালি হাতটা কোথায় ধোবো সেটাই ভাবছি। হ্যাঁ, ওয়াশ বেসিন তো এইখানেই আছে, ও। যান গিয়ে হাত ধুয়ে আসুন। রাম, ইনি দীক্ষিত বাবু কিনা সেটা কনফার্ম করে তবেই কাছে যাবি। আমার কথাটা একটু শোন। কিছুই তো বুঝতে পারছি না আমি। 10 মিনিট দেরি করে আসবো, সেই কথাটা ওনাকে হ্যাঁ, বলো। চলো। হ্যাঁ, গিয়ে হাতটা ধুয়ে আসুন। দাঁড়াও, আমিও এই, যাচ্ছি। তুই তো এখনই হাত ধুলি, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, হাত ধুয়ে আসো। রাম, তোমার বিবাহিত জীবন কেমন কি যে কাটছে? বলি, কি আর বলবো আঙ্কেল, আসলে আমার লাইফের মতন কারোর লাইফ যেন এরকম না হয়, এটাই প্রে করবো আঙ্কেল। ঠিক আছে, চক্রবর্তী বাবু আসুক, তারপর খেতে বসবো। হ্যাঁ, ঠিক আছে। সে কখন জামা কাপড় আনতে গেছে, এখনো এলো না। এই, শেষমেশ একটা কথা অন্তত শুনলি? তুই এখন এখানেই দাঁড়িয়ে থাক, আমি জামা কাপড় গুছিয়ে রুমে রেখে আসছি। আর আন্টি এসে যদি জিজ্ঞেস করে তাহলে বলবি সব কাজ তুই করেছিস, বুঝেছিস? তুমি কেন কষ্ট করবে? আমি গুছিয়ে রাখছি। এই, একবার বললে বুঝতে পারিস না? আমি যেই বললাম আমার একটা কথা শুনেছিস, তুই সঙ্গে সঙ্গে শুরু করে দিলি তোর নাটক। মুখ বন্ধ করে যা বলছি শোন, দে আমাকে। জামাগুলো তুমি রেখে দাও, আমি গুছিয়ে দিচ্ছি। বিরাটের হবু বউকে আমি না তুই? আমি কি বললি? আমার কথা কি করে বলতে পারি নীলি? ওর সাথে বিয়ে তো তোমার হবে। কথা বলার সময় কিভাবে বলতে হয় জানিস না? না হলে কথাটা অন্যরকম শোনায়। ঠিক আছে, তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক, তাহলেই হবে, বুঝেছিস? ঠিক আছে। হে চক্রবর্তী, তোর এরকম দুরবস্থা কেন রে? হ্যাঁ, ধর ধর।
আয় 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 আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি মজা আয় আয় দেখবি দেখবি আয় দেখি তোর কত শক্তি আয় 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 বাবা মা শোভা বাড়ির সব ফটো বাইরে ফেলে দিয়ে শুধু তোমার ফটো লাগিয়ে পুজো করতে শুরু করব এই জানো নি এরপর থেকে তোর কোনো শক্তি আমার কাছে খাটবে না এরপরে আমার কথা পুরো চেঞ্জ সব এগিয়ে এসো আমার মাদুলি দেখেছি